दर्शक बंधुरा आसलामु आलाइकुम जे जेखान थेके आजकेर एपिसोड देखছেন असंख्य धन्यवाद आपनादेरके मजादार रेसिपि निये आमी पारुल आलम आपनादेर सामने एखन काँचा आमेर सीजन एखन आपनारा नतून किछु रेसिपि देखते चान अवश्यई सेजोन्नो आजके आम निजेर गाछेर आम दिए कि धरनेर रेसिपि करब आमी देखें आमार पारुल आलमेर आदर्श छाद बागाने किन्तु एखन पारुल आलम आमी निजेई आमार आम्रपाली गाছে कि परिमाण कतटा आम धरছে সেটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। এই আম নিয়ে রসালো স্বাদের কলিজা ঠান্ডা করার মতন কিন্তু আমি রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই এখানে আমার আম্রপালি আম গাছে আম হয়েছে, এই বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি এই আম দিয়েই করে থাকি। দেখেন আজকের রেসিপি, চলেন মূল রেসিপিতে। এখন আম নিয়ে আসলাম কিছু পেরে, আম্রপালি আম দিয়ে আমি কি ধরনের রেসিপিগুলো করি কলজা ঠান্ডা করার মতন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অবশ্যই এই মজাদার রেসিপিগুলো এই গরমে আপনারা খেলে কিন্তু আপনাদের আত্মা মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এখানে কিছু আম আমি ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি। এখন কিন্তু আমে কিন্তু বাড়া হয়নি তেমন, সে অবশ্যই আমগুলো এভাবে ফালা করে ভিতরে বিচিটা ফালাই দিতে হবে। এভাবে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা একটু বড় হইলেও আপনারা টেনে টেনে দেখবেন না, যেভাবে প্রসেসটা করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। এই আমগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা ব্লেন্ডারে একটা প্রেশার কুকারে সেদ্ধ করব। আপনারা একটা পাতিলও করতে পারেন, সামান্য একটু পানি দিয়ে প্রেশার কুকারে উঠাই দিছি, দুই একটা সিটি পড়লেই হয়ে যাবে। তারপর ব্লেন্ডার করতে হবে। দেখেন আপনারা কিন্তু কিছু ছেঁকনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারবেন, এটা ছেঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে সম্পূর্ণটাই আমাদের থেকে যাবে, আর ছেঁকনি দিয়ে ছেঁকলে কিছু অংশ আমাদের ফালানো যাবে। এই জন্য আমি ফালাতে চাই না, এই জন্যই কিন্তু আমি ব্লেন্ডার করতেছি। দর্শক আপনাদের ব্লেন্ডার করে নিলে এরকমের হয়ে যাবে, সম্পূর্ণ আমটাই আমাদের কাজে লাগবে। এখন চলেন রান্নায় যাই। আমটা ঢেলে দিলাম, এখানে ঘরে রাখা জিনিসপত্র দিয়েই কিন্তু করি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। আগার আগার পাউডার দিয়ে দিলাম, এখনও চুলাটা কিন্তু অফ আছে আমার। সম্পূর্ণ সব কিছু মিশানোর পরে দেবো লবণ, দিলাম স্বাদ মতন। আর এই যে আগার আগার এ পাউডার এই কোম্পানির এই ব্র্যান্ডের। এখন আমে যেহেতু বেশি এটা যেহেতু কাঁচা আম একটা কালার হলে ভালো হয়, সেজন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। এখন চুলার আঁচটা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিলাম, সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন এভাবেই কিন্তু করতে হবে। অসাধারণ সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটা ঘিয়ের খুব সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার, যেহেতু কাঁচা আম খুবই ভালো লাগতেছিল। এটা যা অনেক মজাদার হয়েছিল রেসিপিটা, দুইটা মিশ্রণে কিন্তু এই রেসিপিটা হবে। একটু ধৈর্য ধরে দেখেন, কাঁচা আম দিয়ে যে আমরা এত সুন্দর পুডিং করতে পারি সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝবেন না। এটা আমি এখন ডিপ ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য, ডিপ ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় এটা জমে যাবে। দ্বিতীয় স্টেপে চলে যাই আমি, ডিপ ফ্রিজ থেকে বাইর করলাম, বাইর করে কিন্তু এটা দেখেন কত সুন্দর জমে গেছে। একটু দেখি, এটা আমি মোল্ড ডাউন করে নেব এখন। আপনারা নিজেরাই দেখেন কাঁচা আমের এত সুন্দর একটা পুডিং, সেটা না দেখলে আপনারা বুঝবেন না যে কত যেমন দেখতে ছিল তেমন লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই একবার হইলেও বানিয়ে খাবেন। আমার রেসিপিটা কীরকম ছিল সেটা কমেন্টসে জানাবেন, নিজেরা বানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, আপনাদের নামগুলো কিন্তু পরবর্তী ভিডিও রেসিপিতে বলে দেব। এখন আমি বরফির মতন করে কেটে নিতে আসি। কিন্তু 1 টুকরা খেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমাদের মন প্রাণ কিন্তু আটটা ঠান্ডা হয়ে যায়। সত্যি অসাধারণ। এখনও কিন্তু রেসিপি শেষ না, আপনারা দেখতে থাকেন। এই আমের পুডিং দিয়ে আমি আবার কি করতে চাই। সম্পূর্ণটা কেটে নিলাম। আমার কাটা শেষ। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই। এখন আমি এখানে 1.5 লিটারের মতন দুধ নিব। দুধটা নিয়ে এখানে তার সাথে আমি কিছু গুঁড়া দুধ পাউডার দুধ মিশিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেব। এখানে আগার আগার পাউডার, অবশ্যই আগার আগার পাউডার ব্যবহার করতে হবে, সেটা আলাদাভাবে আমরা গুলে নেব। এখানে আমি 4 চামচের মতন আগার আগার পাউডার দিছি।
1.5 কেজিতে একটু ঘন হইতে হবে, সেই জন্য এটা মিলায় রাখতে হবে, সেই জন্য। এখন স্বাদ মতন চিনি দিলাম, যেহেতু আমার ম্যাঙ্গোতে ওখানে আমের ভিতরে চিনি দেওয়া আছে, এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিলাম, সাথে 2টা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। সুন্দর করে এটা একটা বলক দিয়ে নিয়ে নিলাম, যেহেতু দুধটা কিন্তু ঘন একটা বলক দিলেই হবে। সুন্দর করে দেখেন ঘন হয়ে আসছে, আমি দেখাইতে আসি আপনাদেরকে, একটু দেখতে থাকেন। রেসিপিটা বড় হইলেও আপনারা টেনে টেনে দেখবেন না, অবশ্যই এরকম চমৎকার একটা রেসিপি আপনারা অবশ্য সবাই চান। এখন কিন্তু আমি আমার আগার আগার পাউডারটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে আসি। স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু অসাধারণ হবে। এখন ঘন হয়ে গেছে দেখেন। ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে কিন্তু আমি ওই বরফের মধ্যে সাজাই, ওই একই মলের ভিতরে আমি ঢেলে দিলাম। একটু একটু আলতো করে জাগায় দিতে হবে, ভিতর পর্যন্ত যেন এই মিল্কের এটা যেন শিরাটা যেন নিচ পর্যন্ত যায়। আমি কিছু বাড়িতেও দিছি, দেখেন অসাধারণ ছিল বন্ধুরা। যেমন লোভনীয় দেখতে তেমন কিন্তু খেতে। এই গরমের সময় যদি আপনারা বানাই ফ্রিজে রাখেন, তারপরে মেহমান আসলে যদি আপনারা সার্ভ করেন, নতুন একটা রেসিপি, কেমন লাগবে আপনাদের? আমি আশা করি অনেক ভালো লাগবে। অবশ্যই এভাবে বানাবেন। এখন কিন্তু আমি এগুলা আরও 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে 30 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম। এখন দেখি আমাদের সেই ম্যাঙ্গো পুডিং, মিল্ক ম্যাঙ্গো পুডিং কেমন হয়েছে। অনেক শক্ত হয়ে গেছে দেখেন। এখন এটা মোল্ড ডাউন করি। আমি বাটিটা আগে করি, দেখেন একটা বাটিতে আমি দেখাই আপনাদেরকে। ছোট ছোট বাটিতে দিলে একটা বাচ্চাদেরকে যদি একটা দিয়ে দেন, ওরা কিন্তু অনেক খুশি হবে, প্রশংসা করবে। মেহমানের সামনেও কিন্তু এভাবে দেওয়া যায়, কত সুন্দর দেখেন। এখন আমি বাটিটা একটু মোল্ড ডাউন করে নিই, 4-5টা ঘুরে ভালো করে আমি ছাড়াই নেব। আগে অবশ্যই ছাড়াই নেবেন। একটা প্লেট দিয়ে তারপর আমরা এটা মোল্ড ডাউন করব। রেসিপিটা যেমন দেখতে লবণীয় তেমন খেতে কিন্তু সহজ। কিন্তু আপনারা একটু যদি ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন কেমন দেখতে লাগছে, অবশ্যই আপনাদের ভালো লাগছে। ঘরে বসে যদি আপনাদের নিজেদের সবার ঘরেই কম বেশি এই জিনিসগুলো থাকে, আপনারা নতুন নতুন রেসিপি করে বাসায় সবাইকে চমকে দিতে পারেন। কিন্তু এরকমের আমার পারুল আলমের কিচেনে কিন্তু ম্যাঙ্গো ডেজার্ট, ম্যাঙ্গো পুডিং, ম্যাঙ্গো জুস, বিভিন্ন ধরনের আম দিয়া কিন্তু আমার রেসিপিগুলো আছে। আপনারা অবশ্যই খুঁজে খুঁজে সেই রেসিপিগুলো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন। একদম কম খরচে, আপনাদের যেমন কম খরচ হয় সেভাবেই কিন্তু আমি রেসিপিগুলো করে থাকি। পারুল আলমের কিচেন, সহজ সহজ রেসিপি। যদি ফেসবুক দিয়ে দেখেন অবশ্যই ফেসবুকটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলেই প্রত্যেক দিন নতুন রেসিপি দেখতে পাবেন। আমি একটু কেটে দেখাই আপনাদেরকে কেমন হলো, সেটা একটু দেখেন। এর এক পিস যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খান এই গরমের মাঝে, তখন আপনারা নিজেরই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার মেহমানেরা খায় তো তারা খুব প্রশংসা করছে। আজকে যে প্রশংসা করছে এর ফ্লেভার সম্বন্ধে আমার এক বান্ধবীর সাহেব, যা আমার এটা বানাতে যে খরচ হয়েছে, আমার কিন্তু ওনার কথায় মনটা ভরে গেছে। টাকার কোনো প্রশ্ন না। আমি যে এরকম মজাদার একটা রেসিপি বানাতে পারছি, আপনাদেরকে দেখাতে পারছি, আপনারা শিখতে পারবেন, এটাই যথেষ্ট। পারুল আলম কিন্তু আপনাদেরকে ভোগী কোনো রেসিপি দেখায় না, আমি যেটা নিজে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে দেখাই। আমি এখন খেতে খেতে চলে যাচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি পারুল আলম আপনাদের সামনে হাজির হয়ে যাব। পর্যন্ত ভালো থাকেন, শুভরাত্রি।